হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আখ্যান কাব্যের যে প্রধান উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্য সম্পর্কে আলোচনা। ঠিক আছে, দেখো আলোচনার বিষয় শুরু করার আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে দিয়ে যে তোমরা যা যা ভাবছো এই সেমিস্টার আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে তাদেরকে বলে দিই, বোর্ডের কর্নারে দেখো 2টি নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টারের কোর্স ফি জায়গাটা বলে দিচ্ছি। মেজর কোর্সের স্টুডেন্টের আছে 1199 আর মাইনর কোর্সের স্টুডেন্টের জন্য রয়েছে 699। এই তোমাদের কোর্স ফি রাখা হয়েছে। আর বিভিন্ন ইনফরমেশন কিন্তু স্ক্রিনে দেওয়াই আছে, আমি আর আলাদা করে বলছি না, তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, দেখো আমি তাহলে আলোচনার বিষয়ে চলে যাচ্ছি। প্রথমে বলেছি আখ্যান কাব্যের যে প্রধান উদ্দেশ্যগুলো রয়েছে সেই উদ্দেশ্য সম্পর্কে আছে ক্লাসে আমার আলোচনা। ঠিক আছে, দেখো পয়েন্ট করে করে কিন্তু আমি আলোচনা করব। প্রথমে কি বলেছি, এই যে আখ্যান কাব্য যে রয়েছে এর প্রধান উদ্দেশ্য হলো কোনো কাহিনী বা ঘটনার মাধ্যমে মানুষের জীবন, সমাজ, নীতি ও আদর্শকে তুলে ধরা। তাহলে যে কোনো একটা কাহিনী থাকবে যার মাধ্যমে মানুষের নীতি, সমাজ, আদর্শ এগুলোকে তুলে ধরে আলোচনা করা হয়। এবং এতে কবি গল্পের আকারে চরিত্র, ঘটনা, আবেগের বর্ণনা, যাতে পাঠক আনন্দ লাভের পাশাপাশি শিক্ষা ও জীবনের নানা দিক সম্পর্কে ধারণা পায়। তাহলে একটা গল্পের আকারে, ঠিক আছে, যে সমস্ত ঘটনা রয়েছে সেগুলো কিন্তু আর কি প্রকাশ করা হয়, যা পাঠকদেরকে শিক্ষা এবং জীবনের নানা দিকগুলো কিন্তু বুঝিয়ে দেয়। যেখানে সংক্ষেপে আখ্যান কাব্যের উদ্দেশ্যগুলো একটা ছোট্ট করে কয়েকটা লাইন নিয়ে বলছি, তারপর পয়েন্টে চলে যাব। ঠিক আছে, দেখো 1 নম্বর কি বলেছে, কাহিনী বর্ণনার মাধ্যমে পাঠককে আনন্দ দান করা, এটা হচ্ছে প্রথম উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য রয়েছে নৈতিক শিক্ষা ও আদর্শ প্রচার করা। তৃতীয় রয়েছে সমাজ ও মানুষের জীবন চিত্র তুলে ধরা। ঠিক আছে, সেই তৎকালীন সময়ে সমাজ ও মানুষের যে জীবন চিত্র সেটা কিন্তু তুলে ধরে আলোচনা করে। 4 নম্বর রয়েছে বীরত্ব, প্রেম, ত্যাগ, ধর্মভাস ইত্যাদির প্রকাশ করা। 5 নম্বর রয়েছে ইতিহাস ও পৌরাণিক ঘটনার যে স্মৃতি সেটাকে সংরক্ষণ করা। ঠিক আছে, এগুলো হচ্ছে শর্টে একবার বলে দিলাম সে গুরুত্বপূর্ণ যে রয়েছে, এবং এরপরে পয়েন্টগুলো নিয়ে একটু একটু করে আলোচনা করে দিচ্ছি। দেখো প্রথম পয়েন্টে কি বলছে সেটা আমি সংক্ষিপ্ত আকারে বললাম, এখন একটু পয়েন্টগুলো দেখে নিই। যেখানে বলছে কাহিনীর বর্ণনা, এটা হচ্ছে প্রধান উদ্দেশ্য। শুরু থেকে শেষ পর্যন্ত একটি সুসংবদ্ধ গল্প বা ঘটনার ক্রমানুসারে বর্ণনা থাকে। তার সঙ্গে এর আসল আরেকটা উদ্দেশ্য হচ্ছে রসানন্দ সৃষ্টি করা। ঠিক আছে, যেখানে বলছে কাব্যের সুদৃশ্য ছন্দ, অলংকার, ভাষার মাধুর্য ব্যবহার করে সাহিত্যিক আনন্দ বা রস, যেমন আমরা দেখতে পাচ্ছি এই কাব্যগুলির মধ্যে বীর রস, করুণ রস, ঠিক আছে, শৃঙ্গার রস, এই সমস্ত কিন্তু পরিবেশন করা হয়। পরে কি বলছে, চরিত্র ও আদেশের বিকাশ, যেখানে বিভিন্ন চরিত্রের কার্যকলাপ ও তার আচরণের মাধ্যমে মানব জীবনের যে দ্বন্দ্ব, মহত্ব, তার সঙ্গে কোনো বিশেষ আদর্শের নৈতিক শিক্ষাকে কিন্তু তুলে ধরা হয়, এটা আসল উদ্দেশ্য। তারপরে দেখো লাস্ট কি বলেছে, ঐতিহাসিক ও সামাজিক বার্তা। অনেক সময় আখ্যান কাব্যের আড়ালে সমাজ, সংস্কার, দেশপ্রেম বা ঐতিহাসিক কোনো ঐতিহ্য ও সত্যকে পাঠকের সামনে উপস্থাপন করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটাও কিন্তু একটা প্রধান উদ্দেশ্য, যে ঐতিহাসিক সূত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু পাঠকের সামনে পেশ করা হয়। ঠিক আছে, দেখো তাহলে আজকে ক্লাসের আলোচনা কিন্তু আমার এতটাই ছিল। তোমরা প্রথম থেকে একবার দেখে নাও, খুবই ছোট্ট আলোচনার বিষয় ছিল। আলোচনাটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।